গাইস আমি অনলাইন থেকে একটা আইডি কিনতে গিয়েছিলাম। সেই আইডির মধ্যে ছিল অনেক ভালো ভালো রেয়ার কালেকশন এবং সেই আইডিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে আইডিটি কিনতে আমি রাজি হই। আমি তাকে বিকাশে সম্পূর্ণ টাকা পে করে দিই। এখন সে কি আমার আইডি এবং পাসওয়ার্ড দিবে নাকি স্ক্যাম করবে, এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি ফুল দেখতে হবে। গাইস এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের আগের ভিডিওর সেকেন্ড পার্ট। গাইস ওই দিন তোমরা দেখতে পেয়েছিলে আমি কিন্তু সেই আইডি সেলারকে সম্পূর্ণ টাকা একদম পে করে দিয়েছিলাম। এখন যদি সে স্ক্যামার না হয় তাহলে কিন্তু সে আমার আইডি পাসওয়ার্ড কিন্তু আমাকে দিয়ে দিবে। তো এখানে আমি টাকাটা পাঠানোর পর লিখে দিই ডান। আর হ্যাঁ, তোমরা যারা যারা এটার 1 নাম্বার পার্ট দেখোনি তোমরা ওইটাকে দেখে নাও। এরপরে আমি এখানে আমার বিকাশের লাস্ট নাম্বার ওকে পাঠিয়ে দিই। সে কিন্তু এখানে অনলাইনে ছিল, বাট সে কিন্তু আমার মেসেজ এখানে সিন করতেছিল না। এরপরে কিন্তু আমি এখানে লিখে দিই হ্যালো ভাইয়া। আমি এখন মনে মনে ভাবতেছি সে হয়তো আমাকে এখন ব্লক করে দিবে। এরপরে সে কিন্তু এখানে 5 মিনিট পরে আমার মেসেজ সিন করে এবং এখানে কিন্তু লিখে দেই ওই। আমি যেহেতু ওকে টাকা সেন্ড করে দিয়েছি, এখন আমার কোনো কিছু করার নাই, আমাকে এখন ওয়েট করতে হবে। এখানে হয়তো সে আমাকে এখন আইডি পাসওয়ার্ড দিবে, নয়তো আমাকে ব্লক করে দিবে। এরপর সে কিন্তু এখানে লিখে রিসিভ অল ক্লিয়ার, মানে সে কিন্তু এখানে আমার থেকে সম্পূর্ণ টাকা রিসিভ করছে এবং আমার থেকে কিন্তু আর কোনো টাকা সে পাওনা নেই। যেহেতু টাকা পয়সা লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার, এখন কিন্তু সে আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। এরপর কিন্তু সে এখানে নিচে লিখে দিয়ে আরো 5 মিনিটের মতো অপেক্ষা করার জন্য। তো আমি এখন নিচে লিখে দিই ওকে, কারণ সে হয়তো আমার আইডি পাসওয়ার্ড গুলো ঠিক করতেছে বা ফেসবুকে কোনো কিছু করতেছে। এরপর আমি কিন্তু এখানে 5 মিনিটের মতো অপেক্ষা করি। 5 মিনিট পরে সে আশ্চর্যজনক ভাবে কিন্তু আমার ফেসবুকে আইডি এবং পাসওয়ার্ড আমাকে সেন্ড করে দেই। এরপর আমি 1 সেকেন্ডও কিন্তু এখানে দেরি করিনি। আমি এখানে দেখতে পারতেছি এখান থেকে কপি করে কিন্তু এখানে আমি সম্পূর্ণ সেন্ড করতেছিলাম। অবশ্যই আমার এখানে কিছুটা ভয় করতেছিল। এরপর দেখতে পারতেছি আমি কিন্তু এখানে লগ ইনে ক্লিক করে দেই। ভাই আমার হার্টবিটও কিন্তু তখন অনেক বেশি বেড়ে গেছিল, আমি বুঝতে পারতেছিলাম না এখন কি হবে আমার সাথে। এরপর ভাই আমি মনে মনে যেটা ভাবছিলাম ওইটা হয়েছে। দেখতে পারতেছি আমি কিন্তু সেই ফেসবুক আইডিটি লগ ইন করতে পারিনি। গাইস এখানে স্ক্রিন রেকর্ডে কিছু গরমিল হতে পারে, কারণ এখানে কিন্তু ফেসবুক এটাকে অ্যালাউ করতেছিল না। এরপর কিন্তু আমি তাকে স্ক্রিনশট গুলো তুলে দিই, দেখো আমার ফেসবুক কিন্তু এখানে কাজ করতেছে না, এরকম কিন্তু আমি একটা কিছু বলি। এরপর সে এখানে আমাকে একটি ভয়েস পাঠায়, এটা তোমরা শুনো। আপনার এখানে হচ্ছে ভাই রং ক্রেডেনশিয়াল শো করতেছে। রং ক্রেডেনশিয়াল মানে হচ্ছে ভাই ভুল প্রশংসাপত্র। আর আপনি বলতেছেন ভুল পাসওয়ার্ড। ভুল পাসওয়ার্ড লেখা থাকলে তো হচ্ছে আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা থাকতো। বুঝতে পারছেন? এরপর এখানে আমি নিচে লিখে দিই যে এখন এটা ঠিক করে দেন। এরপর কিন্তু সে এখানে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে। দেখতে পারতাছো কত বড় সড়ো একটি ভয়েস এখানে পাঠায় আমাকে। তোমরা এই ভয়েসটা একটু মনোযোগ সহকারে শুনো। আপনি একটু চেক করে দেখেন ভাই আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করা আছে কিনা। আপডেট যদি না করা থাকে তাহলে ভাই আপডেট করে তারপর লগ ইন দেন। আপডেট ইস্যু মনে হয়। তো এই ভয়েসটা শুনে আমার মনে হচ্ছে আমার ডিভাইসে হয়তো সমস্যা আছে। আমি দেখি ফেসবুকটা আপডেট দিয়ে। এরপর এখানে দেখতে পারতেছো আমি কিন্তু প্লে স্টোর থেকে সরাসরি ফেসবুকটাকে আপডেট করিনি। গাইস আমি দেখতে চাইতেছিলাম সে কি আসলে আমাকে আইডি দেয় নাকি আমার থেকে আরো টাকা নেওয়ার চেষ্টা করে। গাইস তোমরা অনেকে আমাকে কমেন্টে বলতেছিল যে ভাই স্ক্যামারকে আর কোনো টাকা দিয়েন না। গাইস আমি এই কারণে টাকা দিতেছি কারণ তোমরা যেন পরবর্তীতে বলতে না পারো সে টাকার জন্য আইডি দেই নাই। গাইস আমি তোমাদেরকে একজন ট্রাস্টেড সেলার গিফট করতে চাইতেছিলাম, যার থেকে তুমি একদম চিন্তাহীন ভাবে আইডি নিতে পারবা। যাই হোক এখানে দেখতে পারতেছো আমার ফেসবুকটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে এবং এখানে কিন্তু লগইন নিতেছে। এরপর গাইস আমি কিন্তু এখানে অনেকবার ট্রাই করি, তারপর এখানে দেখতে পারতেছো লগইন হইতেছিল না, এই লেখাটা বারবার আসতেছিল। গাইস ওইখানে আমার স্ক্রিন রেকর্ডিং কাজ করতেছিল না, উল্টাপাল্টা স্ক্রিন রেকর্ডিং হইতেছিল, মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যেতেছিল, যার কারণে ওইটা আমি কাট করে দিই। এরপর আমি এখানে ওকে মেসেজ করি ভাই আপডেট করে দেখেছি, তারপরও হইতেছে না। এরপর ওরা এখানে আমার মেসেজে রিপ্লাই দিতেছিল না, আমি কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েট করি, ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে কিন্তু এখানে আমি কাট জিট করি। এরপর আমি এখানে ওকে মেসেজ পাঠাই ভাই আমার তো মনে হচ্ছে না আপনি আমাকে অরিজিনাল আইডি পাসওয়ার্ড দিয়েছেন, কারণ ভাই এখানে দেখো আমার কিন্তু প্রথম থেকে সন্দেহ হচ্ছিল আমি কি আসলে এখান থেকে আইডি নিতে পারবো কিনা। এরপর ওরা এখানে রিপ্লাই দেয় কেন। এরপরে কিন্তু আমি এখানে নিচে দিয়ে আইডি পাসওয়ার্ড হচ্ছে না, এখন কিন্তু ওরা প্রথমের তুলনায় আরো বেশি লেটে রিপ্লাই দিতেছিল। এরপর আমি এখানে হ্যালো ভাই লিখে দুইটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেখতে পারতেছো এখানে কিন্তু রিপ্লাই দিতেছিল না, যার কারণে মনে করছে আমার রাগও এখানে হইতেছিল। এই যে দেখো আমার সমস্যাগুলো কিন্তু আমি এখানে উপরে পাঠিয়ে দিয়েছি। এই যে দেখো আমি আইডি পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক দিছি, তারপরে কিন্তু এখানে কাজ করতেছে না। এরপর সে এখানে লেখে একটু ওয়েট, এবং এটা লেখার পরে কিন্তু সেখানে দেখতে পারতেছো টাইপিং করতেছিল। এরপর সেখানে লেখে আপনার কথাবার্তা এমন কেন। এখন ভাই তোমরা আমাকে কমেন্টে বলো আমার কথাবার্তা কিরকম হওয়া উচিত। ভাই এখন তোমরা বলো আমার থেকে 3000 টাকা নিছে প্লাস এমন একটা ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিছে যেটা আমি লগইনই করতে পারতেছি না। এরপর সে এখানে নিচে লিখে দেয় আমি নাকি নেগেটিভ মাইন্ড পারসন। এখানে কে কতটুকু নেগেটিভ তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। এরপর আমি এখানে লিখে দিই আইডি পাসওয়ার্ড কাজ করতেছে না, সবাই তো এরকম করবে। এরপর কিন্তু সে এখানে লেখে না এমন ভাবে কেউ কথা বলে না। এরপর সে মেসেজ পাঠায় গত 6 মাস ধরে এরকম ভাবে কাজ করতেছে, এরকম সমস্যা হয়েছে, বাট আমার মতো কেউ এরকম ভাবে কথা বলে না। এরপর কিন্তু এখানে আমি লিখে দিই সবাই তো আর একরকম হয় না, এখন কি আমার আইডি ঠিক করে দিবেন। এরপর সে এখানে লেখে ওইটাই নেগেটিভ মাইন্ড পারসন। এরপর আমি আমার আইডি ঠিক করার কথাটা এখানে মার্ক করে দিই। তারপর কিন্তু সে এখানে লেখে সে নাকি এডমিনের সাথে কথা বলে আমাকে জানাইতেছে, এখানে 5 মিনিট ওয়েট করার জন্য বলতেছে। এরপর আমি এখানে নিচে ওকে লিখে দিই। গাইস তোমাদের এখানে 5 মিনিট ওয়েট করতে হবে না, আমি কিন্তু তোমাদেরকে এখনই দেখিয়ে দেব কি বলছে। তার আগে গাইস তোমরা যারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে এখান থেকে তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এআই আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারো। এরপর আমি এখানে 5 থেকে 6 মিনিট পরে আবার আসি এবং ওকে মেসেজ দিই ভাই আছেন। এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাইছিল, সেটা তোমরা একটু ভালো করে শুনো। ওনাকে মেসেজ দিছি ভাই, উনি আমাকে রিপ্লাইটা দিলে আমি আপনারা জানাইতেছি উনি অ্যাকাউন্টটা চেক দিতেছে। বুঝতে পারছেন?
অ্যাকাউন্ট আইডি পাস উনি চেক দিতেছে, উনি চেক দিয়ে পরে আমাকে জানাইতেছে। ওয়েট করেন, আমি আপনাকে আপডেট দিতেছি। এরপর সেখানে লেখে অ্যাকাউন্ট তো ভাই আপনার ডিভাইস থেকে ফেসবুক অ্যাক্সেস দিতেছে না। এখানে বলতেছে এই অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিলেই নাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর আমি এখানে বলতেছিলাম ভাই বুঝিয়ে বলেন, মানে এই কথাগুলো ওর থেকে সরাসরি আমি এখানে ভয়েসে শুনতে চাইতেছিলাম। এরপর সে আমাকে এই ভয়েসটি পাঠায়, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। বলতেছি যে ভাই আপনার ডিভাইসটা তো আনফ্যামিলিয়ার ডিভাইস, বুঝতে পারছেন, যার কারণে হচ্ছে আপনার ফেসবুক থেকে অ্যাক্সেস দিতেছে না। খাস করে হচ্ছে একটা আননোন আইপি থেকে আননোন ডিভাইসে হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন অ্যাটেম্প করছেন, তো যার কারণে হচ্ছে আপনার ফেসবুক থেকে লগ ইন অ্যাক্সেস দিতেছে না। অ্যাডমিন বলতেছে অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেওয়ার জন্য। মানে ওরা 6 মাস ধরে কাজ করে, এর মধ্যে ওরা জানে না যে ফেসবুকটা আমার ডিভাইসে লগ ইন হবে কিনা। মানে এটা হচ্ছে ভাই ওদের 6 মাসের স্ক্যাম করার এক্সপিরিয়েন্স। এরপর আমি এখানে নিচে লিখে এখন কি করব। আপনার তো টেনশনের কিছু নাই, আমাদের এখানে তো দেওয়া আছে, সার্ভিসে দেওয়া আছে না, যে অ্যাকাউন্টে যে কোনো সমস্যা ফেস করবেন চাইলে অ্যাকাউন্ট চেঞ্জ করে নিতে পারেন। আপনি আপনার জন্য হচ্ছে অপশন আছে, অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এখন কি আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট দিবেন নাকি জানেন তো? এখন আমাকে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট দিবেন নাকি সেটা আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম। আপনার ইচ্ছা ভাই, চাইলে ফেসবুক অ্যাকাউন্টও নিতে পারেন, চাইলে জিমেল অ্যাকাউন্টও নিতে পারেন। তবে জিমেল অ্যাকাউন্টের হচ্ছে আপনার কালেকশন বেশি থাকে, তো জিমেল অ্যাকাউন্টগুলো একটু রেয়ার হয়, বুঝতে পারছেন। তো ওই ক্ষেত্রে প্রাইসটাও অ্যাকাউন্টের প্রাইসটা একটু বেশি পড়তে পারে। তবে হচ্ছে আপনার ওই ফেসবুকের মতো হচ্ছে কোনো আপডেট ইস্যু থাকে না। এরপর আমি এখানে লিখে দিই না ভাই আমার ফেসবুকই লাগবে। এরপর সে কিন্তু আমাকে আরো একটি ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে এখানে শুনো। তোমাদেরকে আমি আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার 3000 টাকার বিনিময়ে কিন্তু আমি একটা স্ক্যামারকে ধরতে পারছি। যাই হোক এখন ও কি বলছে তোমরা এটা একটু শুনো। মানুষের হচ্ছে ভাই জিমেল অ্যাকাউন্টের চাহিদা বেশি আর আপনার ফেসবুকের বুঝি না। এরপর আমি এখানে লিখে দিচ্ছি আমি সবার থেকে আলাদা। এরপর সে এখানে লিখে একটু বেশি আলাদা আপনি। ভাই আমি এখানে আসলে আলাদা, কারণ আমি তো আইডি কিনতে চাই না, আমি কিছু চোর ধরার জন্য। এরপর আমি এখানে লিখে দিই হে ভাই এখন ফেসবুক দেন তাড়াতাড়ি। এরপর সে এখানে রিপ্লাই দিয়ে একটু ওয়েট করার জন্য আমি এখানে ওকে লিখে দিই। এরপর সে কতক্ষণ পর রিপ্লাই দেয় এবং বলে অ্যাকাউন্ট খোঁজার সময় দেন। এরপর আমি এখানে লিখে দিই মানে ভয়েসে বলেন। এরপর সে এখানে লিখে আইডি খোঁজার সময় দেন। এরপর আমি এখানে লিখে দিই ওকে। তারপরে আমি এখানে কতক্ষণ পরে আবার লিখে দিই হ্যালো ভাই কতক্ষণ লাগবে। এরপর সে এখানে আমাকে একটি বড়সড় ভয়েস পাঠায়, এটা একটু তোমরা ভালো করে শুনো। ভাই এক্সাক্ট সেম বাজেটে তো হচ্ছে পাচ্ছি না আমি, একদম এক্সাক্ট সেম বাজেটে নাই, ঠিক আছে। এরপর আমি এখানে লিখে দিই এটা তো আপনাদের সমস্যা, আপনারা আমাকে আইডি দিতে পারতেছেন না। এরপর লিখে এটা আপনাদের সমস্যা ছিল বা এখানে যতক্ষণ পর্যন্ত না আমি ফকির হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আর আমাকে আইডি দেখাইতেই থাকবে। যাই হোক এখানে একটি ভয়েস পাঠাই, এটা শুনো। আমাদের আইডি পাস ভাই ঠিকঠাকই আছে, অ্যাকাউন্টে কোনো ঝামেলা নাই, ফেসবুকের সমস্যা, ফেসবুক থেকে আপনার আননোন আইপিতে অ্যাক্সেস দেয় নাই, আপনারও দোষ নাই আমারও দোষ নাই, ঠিক আছে। এখানে শুধু শুধু মনে করেন যে আমার উপর চাপায় দিয়েন না। এরপর আমি লিখে দিই আরেকটা আইডি তো ছিল, ওইটাও তো ফেসবুক ছিল, ওইটা আমাকে দিয়ে দেন সেম প্রাইসে। যেখানে আমি একদম প্রথম আইডিটার কথা বলতেছি, তোমরা যারা আমার প্রথম ভিডিওটা দেখছো তোমরা হয়তো চিনো। একদম প্রথমে কিন্তু আর আমাকে একটি ফেসবুক আইডি পাঠায়, সেটার কথা কিন্তু আমি এখানে বলতেছিলাম। এরপর সেখানে আমাকে একটি বড়সড় ভয়েস পাঠায়, এটা তোমরা একটু ভালোভাবে শোনো। আপনার কোনটা পছন্দ হয় নাই, দাঁড়ান, ওই যে প্রথমে যেটা আমি আপনাদের দেখাইছিলাম স্ক্রিনশট, যে ওইটা তো ভাই বিক্রি হয়ে গেছে এই মাত্র, এখনো ডিল চলতেছে, রানিং ডিল এটা আর কি। ভাই ওর এই ভয়েস শুনে আমি এখানে হাসবো না কাঁদবো এরকম কোনো ইমোজি পাইতেছিলাম না। তারপর আমি এখানে হাসির ইমোজিটাই পাঠাই দিই। তোমরা যারা প্রথম ভিডিও দেখছো তোমরা তো জানো, সে কিন্তু আমাকে বলছিল ওর দিনে 2 থেকে 3টা সেল হয় এখন। এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই একটি সত্যি কথা বলবেন, তারপর এখানে একটি কোশ্চেন মার্ক আমি পাঠাই দিই। এরপর সে এখানে লিখছে জি ও নাকি বলবে কথাটা। তারপর আমি এখানে বড়সড় একটি কথা জিজ্ঞেস করি। এবার তাকে আমি জিজ্ঞেস করি ভাই আপনিও মুসলিম আমিও মুসলিম, আপনার কি আইডি দেওয়ার ইচ্ছা আছে? যদি থাকে তাহলে ঝামেলা না করে সরাসরি দিয়ে দেন, আর যদি না থাকে তাহলে আমাকে হয়রানি করিয়েন না। এরপর সে আমাকে একটি ভয়েস মেসেজ এখানে সেন্ড করে, তোমরা এটা একটু ভালোভাবে শুনো। ভাই এইসব তেরামি আমার সাথে কথা বললেন না, ঠিক আছে, তেরামি কথাবার্তা আমি পছন্দ করি না, বুঝতে পারছেন। নেগেটিভ মাইন্ডেড পারসন আপনি, ঠিক আছে, বাট ভাই সব জায়গায় হচ্ছে এসব দেখাবেন না, সিচুয়েশন বুঝে কথা বলবেন, যে কোন জায়গায় কিভাবে কথা বলতেছে। এক্সাক্ট সেম বাজেটে হচ্ছে তো ভাই অ্যাকাউন্ট নাই, আপনাকে দেখাইছিলাম আমি ওই সময়, কিন্তু ভাই সেল হয়ে গেছে, বুঝতে পারছেন। মানে রানিং সেল হয়ে গেছে বলতে গেলে এখন মানে রানিং ডিল, আপনার মতো আর কি রানিং ডিল চলতেছে, বুঝতে পারছেন। এখন ভাই নতুন বাহানো ওই আইডিটা আমাকে দিবেন, আমি এটা বুঝতে পারছি। এরপর তাকে এখানে বলছি আচ্ছা ভাই আপনার থেকে এখন একটি পারমিশন নেবো, আপনি দিবেন? এরপর সে এখানে লিখে কিসের পারমিশন বলেন। এরপর আমি এখানে লিখে আমি এতক্ষণ ধরে সবকিছু ভিডিও করছি, আপনি কি আসলে আমাকে আইডি দেন নাকি স্ক্যামার? এবং এখানে লিখে দিই এই ভিডিওটি ইউটিউবে আপলোড হবে। আপনার কি ফাইজলামো মনে হয়? ফাইজলামো করতেছি মনে হইতাছে, কথা কি বুঝেন না ভাই? আপনার সাথে কি ফাইজলামো করার মতো সময় আছে? ভাই এতক্ষণ আমার সাথে যে কথাবার্তাগুলো বলছে এগুলো কি ফাইজলামো নাকি অন্য কিছু, তোমরা আমাকে কমেন্টে বলো। এরপর কিন্তু তার সাথে এই নিয়ে অনেক কথাবার্তা বলি, আপনি কি এইভাবে মানুষের আইডি স্ক্যাম করেন কিনা বা এরকম টাইপের অনেক কিছুই বলি। এরপর সে এখানে একটু হুমকিস্বরূপ ভয়েস পাঠায়, এটা একটু তোমরা ভালোভাবে শুনো। শুনেন, একটা মানুষকে মনে করেন যে হচ্ছে আপনার যদি ওই
ভুলবশত, একটা হচ্ছে ভুলবশত হচ্ছে যদি হচ্ছে আপনার কোনো জায়গায় গোয়া মারা খায়া যদি মনে করেন যে তারা যদি আপনি এক্সপ্লেন করেন, ঠিক আছে, বা এক্সপোজ করেন, যাই বলেন, তখন ওইটা হচ্ছে স্ক্যামার হিসাবে ধরতে পারবেন। বাট ডিল কমপ্লিট না কইরা আমার ক্যারেক্টার এবং আমার পেজ নিয়ে যদি কোনো কথাবার্তা বলে, ভিডিও লিঙ্কটা খালি আমরা পাঠায় না, চ্যানেলের লিঙ্কটা খালি আমরা পাঠায়, ঠিক আছে, ভিডিও লিঙ্ক দেওয়া লাগবে না, খালি চ্যানেলের লিঙ্কটা আমরা খালি একটু পাঠায়, বুঝতে পারছেন? বেশি কিছু লাগবে না ভাই, খালি চ্যানেলের লিঙ্কটা পাঠায়। আপনারা এখানে সমস্যা ফেস করতেছেন, আপনি নিজে সমস্যা নিজে বুঝতেছেন না, অ্যাকাউন্ট চেঞ্জ করে নেবেন, আপনি বলতেছেন যে ভাই যদি লগ ইন করায় দিতেন ভাই, এই ভাই আমি কি আপনার কি ইচ্ছা করে করাই দিতেছি না, ফাইজলাম আলাপ করেন। আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে না আমার একটু, ঠিক আছে, এরপরে ভিডিওটা আপলোড করার সময় আমার একটা নক দিয়েন খালি, যে ভাই আমি এখন আপলোড করতেছি, ভিডিওটা দেখেন, তারপর আমি আপনার একবার নক দিব যে আপনার চ্যানেলটা দেখেন। গাইস এই হুমকি শুনে কিন্তু ভাই আমি একদম ভয়ে শেষ, দেখতে পারতো আমি কিন্তু ভয়ে এখানে কাঁপতেছিলাম তখন। গাইস এখানে কিন্তু অনেক চেষ্টা করার পরে, ইউটিউব চ্যানেলের নাম বলার পরে কিন্তু ওর থেকে আমি আইডিটা নিতে পারি নাই। লাস্টে দেখতে পারলো কিন্তু আমাকে কতগুলো হুমকি দিল। স্ক্যামারদের ধরতে গেলে এরকম হুমকি শুনতে হবে, এটা কিন্তু স্বাভাবিক কথা। আর সে কিন্তু আমার থেকে জিমেল বা অন্য আইডি নাম করে কিন্তু এখানে আরো টাকা নেওয়ার চেষ্টা করতেছিল। এখানে প্রথমে আমাকে ফেসবুক আইডি দিয়ে, যেটা আমি লগ ইন করতে পারি না, পরবর্তীতে বলে এটা নাকি আমার ডিভাইসের সমস্যা, আইপিতে সমস্যা, আমার এখানে লগ ইন হবে না। মানে ভাই এখানে কিন্তু সে 6 মাস ধরে ব্যবসা করতেছিল, তার 6 মাসের ব্যবসা সে এতটুকু শিখতে পারে না যে ফেসবুকে আমার সমস্যা হবে। তারপর লাস্টে বলে ভাই আইডি হবে না, আমাকে আরেকটা আইডি নিতে হবে, সেটা হচ্ছে জিমেল আইডি। আর এই কথাটা বলার পরে তোমরা সাধারণ পাবলিক কিন্তু এটা বুঝো না, তোমরা কিন্তু জিমেল আইডির দিকে দৌড়ে যাবা এবং সেখান থেকে কিছু টাকা দিয়ে হলো কিন্তু তোমরা জিমেল আইডি নিতে চাইবা। আর যদি ভাই ওর জিমেল আইডি তুমি তোমার ডিভাইসে লগ ইন করো, তাহলে কিন্তু সে সাকসেস। সেই জিমেলের মাধ্যমে তোমার মোবাইল কিন্তু একদম ফ্ল্যাশ দিয়ে দিবে, তারপর তোমার কাছে কোনো প্রমাণও থাকবে না। গাইস তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমরা কিন্তু অনেকে এরকম স্ক্যামের শিকার হইছো। এখন আমি তোমাদেরকে বলবো অনলাইন থেকে আইডি কেনা বাদ দিয়ে দাও, এখনো পর্যন্ত আমি কোনো রকমের ট্রাস্টেড সেলার পাইনি। যেমন আজকে দেখতে পারলাম আমার 3000 টাকার বিনিময়ে কিন্তু আমি একটা স্ক্যামার ধরতে পারলাম। এখন ভাই তোমরা যারা ইউটিউবে বা ফেসবুকে স্ক্যামার আছো, যারা এরকম আইডি সেল করো, তোমাদের কাছেও কিন্তু আমি একদিন যাবো। এখন যদি তুমি অরিজিনাল সেলার হয়ে থাকো, তাহলে তোমার ভয়ের কোনো কারণ নেই। আমি ওই ভিডিও আপলোড করবো এবং আমার ওই ভিডিও দেখে অনেকে তোমার কাছ থেকে আইডি নিতে যাবে। আর যদি তুমি স্ক্যামার হয়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার শেষ পরিণতি কি হবে। ভাই পাবলিকের কষ্টের 3-4 হাজার টাকা মেরে কিন্তু তুমি সারা জীবন চলতে পারবা না। ভাই আমার চোখে না হোক, তুমি অন্যদের চোখে অবশ্যই ধরা পড়বা তুমি যে স্ক্যামার। যাই হোক, আমার পরবর্তী টার্গেট কিন্তু স্ক্যামারদের মধ্যে যে কেউ হতে পারে। পরবর্তীতে যদি আমার সাথে স্ক্যাম হয়, তাহলে কিন্তু আমি সাইবার ক্রাইমের মামলাও দেবো। যদি আমার 2-3 লাখ টাকাও খরচ করতে হয়, তাহলে আমি ওইটাও করবো। আর হ্যাঁ, প্রমাণস্বরূপ কিন্তু আমার কাছে ভিডিও থাকবেই। আর গাইস চ্যানেলটি যদি তোমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ একদিন আমি তোমাদেরকে একটা ভালো সেলার গিফট করবো। আর হ্যাঁ গাইস, আমার ইউটিউবের প্রথম ভিডিওটি কিন্তু স্ক্যামার দেখতে পাই এবং সে এখানে লেগে চ্যানেল নিয়ে পুটকি দিয়ে ঢুকাই দিবে। এরপর এখানে লিখে রাখছে মনে রাখো নোট 8। মানে স্ক্যামারটা কিন্তু ভাই আমার ভিডিও দেখতে পারছে, আমি যেরকমটা বলছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি এমনিতে অনেক বেশি লম্বা গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।